না, ব্যতিক্রম গুণাবলী তো ব্যক্তিগতভাবে কোনো বলার সুযোগ নেই এখানে। ব্যতিক্রম গুণাবলী যে আমি মনে করি যে একজন প্রার্থী হিসাবে আমি যদি এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা এবং জানেন আমি একজন আসমা আব্দুর রবের সহধর্মিণী, ওনার যে কাজগুলো ওই কাজগুলোর ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করি, বিগত 25 বছর যেটি বন্ধ, বিশেষ করে একটি এক্সাম্পল বলি, ভুলুয়া নদীটা কাটা ছিল, মধ্যখানে কিন্তু এই নদীটা আবার ভরাট হয়ে গিয়েছে, এটা কিন্তু এখন আর কাটা হয়নি। তাহলে এই কাজগুলো নিয়েই কিন্তু আমি মনে করি ব্যতিক্রম না, এটা একটু ওই দেশের মানুষের মনের চাহিদা, প্রাণের চাহিদা, এটি নিয়ে। আর সর্বোপরি আমি মা, আমি চাইবো যে আমার শিশু কিশোররা যাতে ওখানে নষ্ট না হয়, তারা যেন পড়াশোনায় মনোযোগী হয়, শিক্ষার মান যাতে বাড়ে, এই বিষয়গুলি আমি দেখবার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়াতে কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট রয়েছে যে অন্য প্রার্থীরা যাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একদম স্পেসিফিক নৌ ডাকাত, জল ডাকাত, হতে পারে নির্বাচনী মাঠে আপনি আমার বিরোধিতা করবেন, আমি করব, কিন্তু তার প্রমাণাদি থাকতে হবে, সত্যতা থাকতে হবে। শুধু বলার জন্য না বলাই ভালো। নৌ পুলিশ ব্যর্থ, নদীতে যে অপরাধ হচ্ছে সেটাকে মানে কোনোভাবেই তারা প্রোটেক্ট করতে পারছে না, বরঞ্চ তারা কি করছে জানেন, নিরীহ জেলে মাঝিদের কাছ থেকে তারা নানান রকম ধমক ধামক দিয়ে করছে। নৌ পুলিশের যে স্বাতন্ত্রতা, যে চরিত্র হওয়া দরকার, সেটা থেকে তারা অনেক দূরে। নৌ পুলিশ নৌ ডাকাত বা নদীপথে যে অপরাধ, সেটা ইয়ে করতে মোটামুটি ব্যর্থ হয়েছে। তো এই বিষয়ে আমরা ওই বাহিনীকে বলতে পারি, কর্তৃপক্ষকে বলতে পারি, এ বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নিয়ে যদি তাদেরকে সঠিকভাবে এইসব নদীতে ঘটিত অপরাধগুলিকে তারা মানে দমন না করে, তাহলে কিন্তু নির্বাচন সত্যিই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আর আপনি জানেন রামগতি কমলনগরের চরাঞ্চলে অনেকগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকে, যেখানে বিগত দিনের ইতিহাস দেখা যায় যে ঘর দখল, চর দখলের মতো ভোট কেন্দ্রও দখল হয়ে যায়, কখনো রাতেও ভোট হয়ে যায়। সব মিলিয়ে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রকে কি করে নিরাপত্তা দিয়ে সুষ্ঠু একটি নির্বাচন হবে, সেটি কিন্তু দেখবার বিষয়। এবং আমি আশাবাদী হচ্ছি, আমি আমার দল থেকে নির্বাচন করছি, আপনারা জানেন আমার দলীয় প্রতীক তারা। এখন তো বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা চলছে, জোটভুক্ত সেই, তার মাঝে আমরা আমাদের স্বাতন্ত্রতা বজায় রেখে নিজ দল থেকে আমরা ভোট করছি, সেটি একটি স্বস্তির ব্যাপার। আর একটি হলো যে পরিবেশ, আমি সর্বোপরি ভালো বলার সুযোগ নেই এখন এই মুহূর্তে পর্যন্ত। কেন, কি কারণে? কেমন যেন একটা অস্পষ্টতা এখনো রয়েছে। যেমন দেখুন, আমি ডেভিল হার্ট হয়েছে, সেখানে মানে বিনা দোষেও কিছু লোক আটক হচ্ছে, কিন্তু প্রকৃত দোষীরা ঘুরে বেড়াচ্ছে, এটি একটাই রয়েছে। সারা দেশে অসংখ্য গণঅভ্যুত্থানের পরে থানাগুলো লুট হয়েছে, সেই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার হয়নি। তাহলে অস্ত্রগুলো কোথায় রয়েছে? আমি স্বরাষ্ট্র উপদেষ্টা যে বললেন যে ওই অস্ত্র ব্যবহার হবে না, উনি কি করে নিশ্চিত হলেন যে ওই অস্ত্রটি ব্যবহার হবে না? অস্ত্রটি কার কাছে আছে উনি কি জানেন? তাহলে ওটি কেন ব্যবহার হবে না? এটি উনি ওই জায়গা থেকে বললেন। আমি মনে করি যে এতটা আস্থা উনি কাদের উপর রাখলেন, যাদের হাতে অস্ত্র যাওয়ার পরে অস্ত্রের সঠিক ব্যবহার তো হবেই না। তাহলে এই বিষয়টি খুব অস্পষ্ট, এবং ঊর্ধ্বতন জায়গা থেকে এই ধরনের মন্তব্য আশা করাটা আসলে মন্তব্য এলে আমরা খুব কষ্ট পাই। দ্বিতীয়ত, অন্যান্য পরিবেশ বলব, যা কিছু আমরা এই যে 24-এর অভ্যুত্থান হলো, এখানে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা গড়ে উঠলো, সেটা তো চেয়েছিল একটি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের সমাজে। সেটা কি হয়েছে? সেটা হয়নি। মব তৈরি হয়েছে, কিশোর গ্যাং তৈরি হয়েছে, জুলুম তৈরি হয়েছে, মোটামুটি দাগে সকলকে ট্যাগ দেওয়া হচ্ছে। এই অবস্থায় নির্বাচনের বিষয়টি এগিয়ে নিয়ে যাবে, রাষ্ট্র একটি ভালো সুষ্ঠু নির্বাচন হবে এমনটি আশা করতে চাই, কিন্তু সার্বিক পরিস্থিতি তার অনুকূলে নয়। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।